সাফল্য অভিযোগের ঘেরাটোপেই বন্দী আমাদের ঈদযাত্রা। দুর্ঘটনা, মৃত্যু আর মহাসড়কের গাড়ির জট ঠেলে প্রতি বছর স্বজনদের কাছে ফেরা। আর বিপরীতে নানা উদ্যোগ, পরিকল্পনা তুলে ধরে সরকারের তরফে আসে সাফল্যের বার্তা। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে লাগবে সমন্বিত পরিকল্পনা। ঈদের বাড়ি ফেরার প্রশান্তির সঙ্গে প্রতি বছরই যুক্ত হয় আরেকটি শব্দ, ভোগান্তি। ট্রেনের ছাদে ওঠা, টিকিট কেটেও সিট না পাওয়ার বেদনা সঙ্গী ছিল এবারও। জতে যাইতে পারতেছি না ভাই, দুইটা বগি, সেই সবাই ধাক্কা ধাক্কি মারামারি করে এই অবস্থা। টিকিট কেটে আমি এখানে দাঁড়ায় যাচ্ছি। বাস টার্মিনাল থেকে পাওয়া গেছে টিকিট সিন্ডিকেটের অভিযোগ। একজনে 20টা-30টা করে নিয়ে ওই এদিকে আউটে পাচার করে দিছে। এখানে হচ্ছে পাবলিককে হয়রানি করার অবস্থা। লঞ্চ দেরিতে ছাড়া অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে চিরায়ত বাকযুদ্ধ হয়েছে সদরঘাটে। বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ সমন্বিত পরিকল্পনা না থাকা। রেলের উন্নয়ন যদি না করতে পারি, নৌ রুটগুলোকে যদি আমি আরো উজ্জীবিত করতে, আরো কানেক্টিভিটি আনতে না পারি, দেখা যাবে সড়কের চাপ আরো বাড়বে। আর সড়কের চাপ বাড়বে, আমি সড়ক তৈরি করে এটা পারবো না। এবং হচ্ছে যে সড়কের সাথে অনেক আমার অ্যানামলিস যুক্ত হচ্ছে, লাইক আমার অনেক ছোট গাড়ি, অনিবন্ধিত গাড়ি, পুরনো গাড়ি, এটা আমার আসছে। ফলে সড়ক কেন্দ্রিক আমি যদি ব্যবস্থাপনাটা করি, আমি বেশি দিন সামাল দিতে পারবো না। সদরঘাটে 2 লঞ্চের চাপায় প্রাণ দিয়েছেন সোহাগ ও তার বাবা। বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার কেড়ে নেয় 3 প্রাণ। লালমনিরহাটে ঈদে বাড়ি ফেরার পথে শিশু সন্তানসহ দম্পতির মৃত্যুতে কেঁদেছে দেশ। সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতর ঘটনাও ছিল আলোচনা জুড়ে। গত 32 বছর ধরে যে ব্যাপারটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, সরকারকে আমরা প্রেশারাইজ করছি, তাদেরকে সাজেশন দিচ্ছি, সেটা হলো যে এই পরিবহন সেক্টরটাকে রাজনীতি মুক্ত করতে হবে। এবারও সরকার এই প্রেশার গ্রুপের কাছে, পরিবহন সেক্টরের এই নেতাদের কাছে সরকার কিছুটা হলেও নমনীয় এবং তারা সেটা কম্প্রোমাইজ করেছেন। তবে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন দাবি করেছেন সড়ক ও রেলপথ মন্ত্রী। টিকিট নিয়ে কোনো অভিযোগ যাতে না থাকে, সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলছি। যাতে ব্যাপারটি অব্যবস্থাপনা রয়েছে দেখে সেই সুযোগটা নিচ্ছে। আমরা সিস্টেমকে ডেভেলপ করতে বলছি যাতে কোনো সুযোগ না থাকে টিকিট কালোবাজারি করার। এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, গত 17 বছরের অব্যবস্থাপনা 1 মাসে কাটানো অসম্ভব। তবে যাত্রা নির্বিঘ্ন ও সব দুর্ঘটনার বিষয়ে নজর রেখেছেন প্রধানমন্ত্রী। যোগাযোগ ব্যবস্থা যে কি দুরবস্থা আপনারা জানেন। আমরা কিন্তু এই 1 মাসে সরকার হয়ে কিন্তু এই এত বড় একটা আমরা কিন্তু 1 মাসে কিন্তু শেষ করতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের যথেষ্ট ছিল জনাব তারেক রহমান, আমাদের প্রাইম মিনিস্টার, উনি কিন্তু খুব খোঁজ নিয়েছে কোথায় কি হলো, বিভিন্ন যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, বিশেষ করে অ্যাক্সিডেন্টগুলো কিন্তু উনি মারাত্মকভাবে লক্ষ্য করেছে এবং এগুলো খোঁজ নিয়েছে। এত সব দাবি অভিযোগের পর সাধারণের প্রত্যাশা, ঈদে যেন স্বজনের কাছে ফেরাটা না হয় কান্না ভেজা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।